সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদের অন্যতম সদস্য, শ্যামপুর কদমতলী জীবনের মাটি ও মানুষের নেতা, একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল সৈয়দ জয়নাল আবেদীন। সৈয়দ জয়নাল আবেদীন। গণমানুষের সংগঠন স্বাধীনতা সার্বভৌমত্বের ভিত্তিক দেশ গঠনের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী পূর্ব থানার উদ্যোগে আয়োজিত রমাদান পূর্ব এই সময়ে রমাদানের ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠান সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস সভার অন্যতম সদস্য, কদমতলী পূর্ব থানার সম্মানিত আমির, শ্যামপুর কদমতলী জোরের প্রথম টিম সদস্য। একে তো আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়ে বানিয়েছেন। এদিকে আল্লাহ বলছেন যে তোমাদের যে সম্পদ যেটা দেওয়া হয়েছে সেই সম্পদেও অন্যের অধিকার আছে। আল্লাহর এই সৃষ্টির বৈশিষ্ট্য হলো কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ বেশি সম্পদ দেন, কিছু সংখ্যক লোকদেরকে কম দেন। যাদের সম্পদ আল্লাহ বেশি দেন তাদের কিন্তু জবাবদিহিতা বেশি, তাদের দায়িত্ব বেশি। কিন্তু আমাদের সমাজের চিত্রটা ভিন্ন। তারা মনে করে যারা সম্পদশালী তারা ভাগ্যবান, তারা এই সমাজের নেতৃত্ব দিবে, তাদের মতো করে সমাজ চালাবে এবং তারা অন্যদেরকে যেটা দিবে এটা তাদের মানে অনুগ্রহ। কিন্তু ইসলাম তা বলে, ইসলাম বলে যার সম্পদ দিয়েছেন মূলত গোটা সম্পদের, সারা দুনিয়ার যত সম্পদ আছে এই সারা পৃথিবীর মালিককে আল্লাহ। সকল সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। এটা কাউকে আল্লাহ বেশি দেন, কাউকে কম দেন। যাকে কম দেন তাকেও আল্লাহ পরীক্ষার জন্য দেন, যাকে বেশি দেন তাকেও পরীক্ষার জন্য দেন। সুতরাং সর্ব অবস্থায় বান্দা কি থাকবে? আল্লাহর প্রতি অনুগত থাকবে, আল্লাহর গোলাম দিয়ে এই দুনিয়ায় বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, এই জাতীয় প্রোগ্রামে আলোচনা বেশি করার সুযোগ নেই। আলোচনা বেশি না করে সংক্ষেপে যেটা বলবো, দেখেন রমাদান একেবারে সন্নিকটে। এই সময়ে সরকারের দায়িত্ব হলো জিনিসপত্রের যে দাম যা আগে ছিল তার থেকে কমিয়ে দেওয়া। তারা ভর্তুকি দিবে, তারা কম মূল্যে খাদ্য সরবরাহ করবে, তাই না? এটা কিন্তু ইসলামের নির্দেশ। এবং কার ঘরে খাবার নাই তার বাসায় যে তাকে খাদ্য সরবরাহ করবে। মৌলিক যে কর্মকর্তাগুলো সরকারের দায়িত্ব, মানুষের যে মৌলিক অধিকার তার অন্যতম হচ্ছে খাদ্য। কাজে এই খাদ্য কার ঘরে সংকট আছে সেটা সরকারের দায়িত্ব হোক তার ঘরে পৌঁছে দেওয়া। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তিনি কিভাবে ডোর টু ডোর রাতে দিনে মানুষের খোঁজখবর নিতেন, যে যাতে করে তাদের কোনো কষ্ট হয় না। এটা হচ্ছে ইসলামী সরকারের, ইসলামী গভর্নমেন্টের অন্যতম একটা দায়িত্ব। তো আমাদের দেশে কি হবে? রমাদান এসে গেছে, সবাই দুশ্চিন্তা করে গেছে যে জিনিসপত্রের দাম তো বাড়বে নাকি? আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি যে রমাদান মাস আসলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কিছু কিছু আইটেম আছে অহেতুক দাম বাড়ানো তাজাত করে রেখেছে, তাই না? এই হচ্ছে আমাদের সমাজের মুসলমানদের অবস্থা। যাতে রোজাদারদের জন্য আরো কষ্ট হয়, তারা যেন রোজা কেন রাখে এই জন্য তাদের শাস্তি, তাদের উপর জরিমানা, যে জিনিসের দাম বাড়িয়ে দেবে। আর সরকার তথাকথিত যে সরকারি ছিল বিগত দিনে, তারা কেউই এই যে দাম কমানোর ব্যাপার তো দূরে থাক, দামের স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, এটা আসলে কোনদিন হবে না। হবে না কেন জানেন? হবে না এই জন্য এটা আমাদেরই দোষ। আমরা এটাকে চেয়ে নিয়েছি। কারণ এই সমাজে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআন, যেটাকে আল্লাহ বলছেন হুদাল লিন-নাস। এটা যিনি মানুষ তার জন্য এটা হিদায়াত। কিন্তু কোরআনকে বাদ দিয়া আজকে কি হচ্ছে? কোরআনের বিপরীতে যারা মানুষের মন গড়া আইন দিয়া দেশ চালায়, দেশ পরিচালনা করে, শাসন কর্তৃত্ব ভার গ্রহণ করে,
তাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাই। আর তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে কি? তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে আমি সবাই উপরে নেতৃত্ব দিব, আমি যা বলবো তাই শুনবে, আমি অর্থ সম্পদ আত্মসাৎ করব, আর আমি আপনাদের আরামায়েশ করব। এভাবে হচ্ছে তাদের রাজনীতির উদ্দেশ্য, তাদের ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য। সুতরাং তারা ক্ষমতায় যে সেটাই করে বিগত অনেক বছর পর্যন্ত, বিশেষ করে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তো আপনারা অনেক গভর্নমেন্টকে দিয়েছেন, তাই না? কিন্তু পরিবর্তন তো হচ্ছে না। অনেক কমিটমেন্ট দেয়, দফা দেয়। আরে এতগুলো দফার তো দরকার নাই, দফা একটা হোক না, দফা একটাই, সেটা হলো কোরআনের ভিত্তিতে এই সমাজ চলবে, এই রাষ্ট্র চলবে। কোরআন হচ্ছে আমাদের সংবিধান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের নেতা। তাছাড়া পৃথিবীর কোনো মানুষ আর কিচ্ছু দরকার নাই। তোমাদের 41 দফা, 21 দফা, 19 দফা, এগুলো দফার কোনো দামই নেই। এগুলো হচ্ছে মানুষের সাথে প্রতারণা, মানুষকে প্রতারিত করার একটা ফাঁদ। কিন্তু আমরা এই কথাগুলি শুনে আমরা বিশ্বাস করে সেই সমস্ত লোকদেরকে ভোট দিয়ে তারপর তাদেরকে নেতা বানাই। আর তারা যাইয়া তাদের মন মতো করে আইন রচনা করে, মানুষের উপরে শোষণ করে, অত্যাচার করে, নির্যাতন করে। যার কারণে দেশের মানুষ ক্রমান্বয়ে গরিব যারা তারা আরো গরিব হচ্ছে, কিছু সংখ্যক ধনী লোক তারা ধনী হচ্ছে। এভাবে বৈষম্য সৃষ্টি হচ্ছে। সুতরাং এর থেকে পরিত্রাণের জন্য জামাত ইসলামী সূচনা লগ্ন থেকে একটা কথাই বলে আছে যে এই সমাজ পরিবর্তনের জন্য দরকার কোরআনের শাসন, আল্লাহর আইন এবং সৎ লোকের নেতৃত্ব। তাছাড়া কোনদিন কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ একত্র হয়েও যদি কোরআন এবং রাসূলের আদর্শকে বাদ দিয়া সুন্দর সুন্দর